হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে দুটো বিগেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। যে আপডেট দুটো শুনলে তোমরা রীতিমতো ছিটকে যাবে, কারণ প্রসেনজিৎ এর দুটো আপডেট, ঠিক আছে। প্রথম আপডেটটা আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে দেব, তার আপকামিং সিনেমা কাকাবাবুর সিনেমা বিজয়নগরের হিরে, সেই সিনেমাটাকে কেন্দ্র করে আপডেটটা রয়েছে। তো তোমরা সকলেই জানতে কাকাবাবু সিনেমার ডিরেক্টর চেঞ্জ হয়েছে, সৃজিত মুখার্জির পরিবর্তে ডিরেক্টরের চেয়ারে বসেছেন চন্দ্রাশিস রায়, এবং সন্তুর ক্যারেক্টারটা আরিয়ান ভৌমিকের বদলে প্লে করতে চলেছে দাবারু সিনেমার অর্ঘ্য বসু রায়, সামথিং এরকম নাম ওনার, উনি প্লে করতে চলেছেন। এরকম একটা আপডেট ছিল। তবে আজকে যে আপডেটটা দেবো সেটা শুনলে তোমরা খুশি হয়ে যাবে। সেটা হলো আনন্দবাজার অনলাইন থেকে একটা আপডেট বেরিয়ে আর্টিকেলে একটা পড়লাম, সেখান থেকেই জানতে পারলাম যে আরিয়ান ভৌমিককেই কিন্তু আমরা কাকাবাবুর মানে সন্তু ক্যারেক্টার করতে দেখতে পাবো। অর্থাৎ সন্তু বদল হচ্ছে না, সন্তুর চরিত্রে কিন্তু আমরা আরিয়ান ভৌমিককে দেখতে পাবো। মানে কাকাবাবুর যেটা নস্টালজিক ভ্যালু রয়েছে সেটাতে সন্তু চরিত্রটা বদলানোর কোনো মানে বদলালে সিনেমাটা ওটা ঘেঁটে হয়ে যেত। তবে এসভিএফ এখানে ভালো ডিসিশন নিয়েছে বলা যেতে পারে, যে কাকাবাবুর সন্তু বদলাচ্ছে না, সন্তু হিসেবে কিন্তু আমরা আরিয়ান ভৌমিককে দেখতে পাবো। এবার অনেকে বলছিল নাকি যে, আমি শুনছিলাম যে কাকাবাবুর মানে ভাইপো সন্তুর চরিত্রে আমরা আরিয়ান ভৌমিকের বয়স বেড়ে গিয়েছে, আর মানাবে না। দেখো, সেক্ষেত্রে তো প্রসেনজিৎ চ্যাটার্জিরও তো বয়স বেড়েছে, তাই না? প্রসেনজিৎ চ্যাটার্জি আজ থেকে তোমার 13 বছর আগে যখন মিশর রহস্য এসেছিল তখন যা বয়স, আজকে 2025 সালে এসে দাঁড়িয়ে নিশ্চয়ই ওনার বয়সটা এক জায়গায় নেই। সেক্ষেত্রে কাকার যেরকম বয়স বেড়েছে ভাইপোরও তো বয়স বেড়েছে, তাই না? তাই দুটোর তো কম্বিনেশনে কোনো খারাপ লাগবে না, আমার তো এটা মনে হয় না। তাই প্রসেনজিৎ চ্যাটার্জির যেরকম বয়স বেড়েছে সন্তুরও তো বেড়েছে, কালের নিয়মে সবারই বয়স বাড়বে। তো তাই বলে আরিয়ান ভৌমিককে চেঞ্জ করে দাও, কিছু মানুষ ওরা আনন্দে লাফাচ্ছিল সন্তু ক্যারেক্টারটা পাল্টানোর জন্য। তো তাদেরকে আমি এটাই বলবো, আরিয়ান ভৌমিক ছাড়া ভাই সন্তু মানায় না, আর সন্তু ক্যারেক্টার জমবে না। তো আরিয়ান ভৌমিক ফিরতে চলেছে। এবার আপডেটটা তোমাদেরকে দেব সুপারস্টার জিদ্দাকে কেন্দ্র করে। জিদ্দার একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সকলেই জানো জিদ্দার খাকি সিরিজটা আসতে চলেছে নেটফ্লিক্সে, এবং জিদ্দা রাজ চক্রবর্তী শ্যাডো ফিল্মস কম্বো ফিরছে। তো তোমরা সকলেই জানতে রায়হান রাফির সাথে জিতের একটা লায়ন ছবিটা হওয়ার কথা ছিল, তবে ইন ফিউচার ছবিটা হতে পারে, ছবিটা এখনো পর্যন্ত সেলফড এটা বলতে পারছি না আমি। তবে তার আগে জিদ্দার রাজ চক্রবর্তীর সাথে একটা কথাবার্তা চলছে, এবং শ্যাডো ফিল্মস থেকে নাকি এই ছবিটা প্রডিউস করা হবে, অর্থাৎ শ্যাম সুন্দর দে এটা প্রডিউস করবে এবং জিদ্দা এটার হিরো হিসেবে থাকবেন, এবং রাজ চক্রবর্তী এটা ডাইরেক্ট করবে। এবং আমরা সকলেই জানি রাজ চক্রবর্তী কত ভালো একজন পরিচালক। তার হাবজি গাবজি দেখে নাও, তার ধর্মযুদ্ধ দেখে নাও, তোমরা সন্তান দেখে নাও, বা জিদ্দার সাথে তার লাস্ট সিনেমা শেষ থেকে শুরু, যেটা 2019 সালের ঈদে এসেছিলাম যদি খুব ভুল না করি, মানে 2019-এর ঈদ থেকে কিন্তু রাজ চক্রবর্তীর সাথে জিদ্দার আর সেরকম কাজ হয়নি। তবে এবার হতে চলেছে, প্রাথমিক পর্যায়ে ব্যাপারটা রয়েছে। শ্যাডো ফিল্মস থেকে এই ছবিটা আসতে চলেছে, শ্যাম সুন্দর দে এটা প্রডিউস করবে। দেখা যাক ছবিটা এই বছর আসে নাকি 2026 সালে আসে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো এই দুটো আপডেটকে কেন্দ্র করে তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। এই ভিডিওটা হলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই।